আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও দিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো আজকে হচ্ছে সানডে আহিলের ড্রয়িং ক্লাস থাকে 9টা থেকে। তো ওর পাপা ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে ওখান থেকেই সরাসরি বাজারে চলে গেছিলো এবং সেখান থেকে কিছু টুকটাক সবজি আর মাছ কিনে আনে আর সঙ্গে আনে এই সবুজ শাকগুলো সত্যিই দেখে খুব ভালো লাগছিল, কেন কি সচরাচর প্রত্যেক দিন তো আর শাক বানানো যায় না। কেন কি বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, শাকটা বাছা, কাটা, রান্না করা অনেকটা টাইমের ব্যাপার হয়ে যায়। তো এই করতে করতেই আহিলের আবার ছুটির টাইম হয়ে যায়। তো ওর পাপা ওকে আবার বাড়ি আনার জন্য বেরিয়ে পড়ে। আর চাহাত যেহেতু ঘুমোচ্ছিল, আমি ওর পাশে বসে শাকগুলোকে বেছে নিচ্ছিলাম। শাকগুলো আমার বাছা হতে হতেই আহিল আর ওর পাপা বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে আহিল ওর ড্রয়িং একটু বাকি থেকে গেছিলো সেটা কমপ্লিট করতে শুরু করে। তো ও ড্রয়িং করছিল দেখে আমি ওকে বললাম যে আহিল, তোমার ড্রয়িংগুলো একটু শেয়ার করবে আমার সাথে। ও এক কথায় রাজি হয়ে যায়। তো ওর কিছু করা ড্রয়িং আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি আহিলের সঙ্গে সেগুলো শেয়ার করব, আশা করি ও তাতে খুব খুশি হবে। আর ও এই ড্রয়িংগুলো দেখাচ্ছিল সেই সময়তে আমার কিচেনের জানালা দিয়ে একটা বোলতা ঘরের মধ্যে ঢুকে যায়। আর ব্যাস, বোলতাটা দেখার পরে আহিলের লাফালাফি শুরু হয়ে যায়। ও তো ভয়ে আর বসবেই না যতক্ষণ না ওটাকে তাড়ানো যাবে। আর আমার যেহেতু বাকি জানালাগুলোতে মশারি লাগানো আছে, মানে নেট লাগানো আছে, তো বোলতাটা কোনোভাবেই ঘর থেকে আর বেরোতে পারছে না। তো তারপরে ওর পাপা আর ও মিলে শুরু হয়ে যায় ছক কষা কীভাবে বোলতাটাকে ঘর থেকে বার করতে পারে। তো সেই দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো তোমাদেরও ভালো লাগবে। আয়েল কি টেকনোলজি আবার আবার তুই আবার বন্ধ Hello, baby. Hello, baby. তো বাড়িতে এই বোলতা কাণ্ড হবার পরে চাহাতকে ওর পাপার কাছে হ্যান্ড ওভার করে আমি আবার আমার কিচেনে ফিরে আসি। শাকগুলো তো বাছা হয়ে গেছিলো, আর বাকি শসা, টমেটো, আদা, ধনেপাতা আরও যেগুলো আনা হয়েছিল সবজি, সেগুলো আমি ঝুড়ির মধ্যে ঢেলে রাখি। এবার সব থেকে বড় কাজ হচ্ছে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া। তো একে একে সমস্ত মাছগুলো ধুয়ে নিই। এখানে আছে রুই মাছ, কাতলা মাছ এবং পাবদা মাছ। তো এত মাছ তো আর একদিনে রান্না করা সম্ভব নয়। তো আমি আজকে রুই মাছটা আর পাবদা মাছটা ভালো করে ধুয়ে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। আর কাতলা মাছটাও কিছুটা রান্না করব, কেন কি আমার বাড়িতে যেহেতু রাত্রে ওরা রুটি খায়, তো রুটি খেলে মাছের তরকারিটা কেউ খেতে চায় না। তো ওই একবেলার জন্যই মাছ রান্না হবে, তাই কাতলা মাছটা আমি অর্ধেকটা রান্না করব আর বাকিটা রেখে দেবো। কেন জানি না, আমার এই মাছ পরিষ্কার করা কাজটা খুব মনে হয় বড় একটা কাজ, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। তো একে একে সমস্ত মাছগুলো আমি পরিষ্কার করে নিলাম। আর আজকে ভাবছিলাম কাতলা মাছটা দিয়ে দই কাতলা বানাবো। তো রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখবেন, দেখে যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কেন কি রান্না করার প্রত্যেকের প্রসেস আলাদা হয়, আমি আমারটা শেয়ার করব। তো চলুন মাছগুলো আগে ধুয়ে নিই, তারপরে আবার রান্নার দিকে যেতে হবে। সেই জন্য খুব তাড়াহুড়ো করছি, কেন কি অলরেডি তখন 11:30 বেজে গেছিলো। আর এত লেটে রান্না শুরু করছি, তো রান্নাটা কমপ্লিট করতেও অনেকটাই লেট হবে। আর এই রবিবারে মাছ মাংস যেটাই হোক আমার রবিবার করেই বেশি আনা হয়। ওই জন্য রবিবারটা আমার রান্না বসাতেও দেরি হয়, রান্নাটা কমপ্লিট করতেও দেরি হয়, এবং রবিবারের খাওয়া দাওয়াটাও দুপুরবেলা করতে অনেক দেরি হয়ে যায়। তো মাছটা পরিষ্কার করার পরে কিচেন স্ল্যাবটা ভালো করে ক্লিন করে নিয়ে আমি শাকটাকেও ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম, এবং কাটার পরে আবারও একবার কেটে নিয়েছিলাম। কেন কি যতই হোক শাকের মধ্যে অনেক ধুলোবালি থাকে, তো ভালো করে ক্লিন না করলে পরে খাওয়া যায় না, পুরো বালি বালি কিচকিচ করে, সেটা একদমই ভালো লাগে না। তো আজকে ভাবছি শাকটা বড়ি, বাদাম এবং কিশমিশ দিয়ে করব।
তো এদিকে আমার সমস্ত মাছগুলো এখন ক্লিন করা হয়ে গেছে। এবার আমি রান্না শুরু করব। একসঙ্গেই সমস্ত রান্না বসাতে হবে আমাকে। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। শাকটা আমি একেবারেই বসাবো। ফার্স্টে বাদাম, বড়ি আর কিশমিশটা ভেজে উঠিয়ে রাখবো। তারপরে ওখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ওর মধ্যেই দিয়ে শুধু লবণ দেবো, এক্সট্রা কোনো মশলা দেবো না। ব্যাস লবণ দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেবো। শাকটা যখনই সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যখন একদম নরম হয়ে যাবে আর জলটাও প্রায় শুকিয়ে আসবে, তখন ওটার মধ্যে আমি বড়ি, বাদাম, ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো অ্যাড করে দেবো। আর এদিকে আমি দই কাতলা বানাবো বলে মাছগুলোর মধ্যে শুধু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু, আর লবণ, হলুদ একটুও দিইনি, যেহেতু দই কাতলা হবে। আর এটা আমি দই কাতলার জন্য মশলা বানাবো। এর মধ্যে আছে পেঁয়াজ, কাজু আর ছোট্ট একটা টুকরো আদা, ওটার একটা আমি পেস্ট করে নেব। ওদিকে শাকটাও হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর দই কাতলার জন্য মাছটা আগে আমি ভেজে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হলেই মাছগুলো একে একে ভেজে নেব। এদিকে মাছটাও ভাজা হতে থাক, আর ততক্ষণে আমি শাকটা একবার চেক করে নেব যে শাকের জলটা শুকিয়েছে কি না। এই পর্যায়ে শাকের জলটাও শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়িগুলো হাতে করে একটু ভেঙে ভেঙে দেব আর বাদাম আর কিশমিশটা অ্যাড করে দেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে শাকটা একটু শুকনো শুকনো হয়ে গেলে শাকটা আমি নামিয়ে নেব। এদিকে শাক এবার হয়ে গেছে, আপনাদেরকেও দেখিয়ে দিই একবার। দেখে অনেকটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে শুধু শাকটা দিয়েই ভাতটা খেয়ে নেব। আর মাছও আমার এপিট ওপিট ভাজা হয়ে গেছে। মাছটা খুব বেশি কড়া ভাজবো না, একদম হালকা করেই ভাজবো, জাস্ট হালকা, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার মাছগুলোকে একে একে উঠিয়ে নিয়ে ওটার মধ্যেই সর্ষে ফোড়ন দেব। আর তারপরে আমি ওই বেটে রাখা যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে কষানোর পরে এটার মধ্যে আমি শুধু লবণ অ্যাড করব আর ধনে জিরের গুঁড়ো অ্যাড করব, সেটাও খুব সামান্য পরিমাণে। সেটা দেওয়ার পরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে, তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়। তার জন্য যদি একটু করে জল দিতে হয়, একটু করে জল দিয়ে নেব আর কষিয়ে নেব। তারপরে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিবে, কষানো হয়ে যাবে, তখন ওটার মধ্যে আমি পরিমাণ মতন টক দই অ্যাড করব। তবে হ্যাঁ, টক দইটা কিন্তু দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে নিতে হবে, না তো কিন্তু গোটা গোটা বেঁধে যাবে গরমের মধ্যে গ্রেভিতে দিলে। তো টক দইটা মিক্স করার পরে, হ্যাঁ, আর টক দই দেওয়াতে কিন্তু কোনো কঞ্জুসি করলে হবে না, যেহেতু দই কাতলা হচ্ছে তো দই তো দিতেই হবে। তারপরে দইটা দেবার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ওটার মধ্যে কিছুটা জল অ্যাড করে আমি ওটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলেই তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ মোটামুটি হাই ফ্লেমেই 5 মিনিট থেকে 8 মিনিট মতন ফুটিয়ে নেব। আমার ওই জল ফোটানো অবধি ক্লিপিংটা নেওয়া হয়নি, কেন কি তখন আমি না ক্যামেরাটা অন করতেই ভুলে যাই, তো ওই জায়গাটা একটু মিস হয়ে গেছে। তো এই যে জল দিয়ে আমি মাছগুলোকে এখানে ফুটতে দিয়ে দিয়েছিলাম। মাছটার মধ্যে ভালোভাবে দই এবং পুরো মশলাটার যে টেস্টটা চলে যাওয়া অবধি ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর লাস্টে আমি জাস্ট 1 চুটকি গরম মশলা ওপর থেকে ছিটিয়ে দিয়েছি আর হাফ চামচ মতন ঘি অ্যাড করে দেব। আর আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করেছিলাম, বলতে ভুলে গেছি, কেন কি যেহেতু দই দিয়ে রান্না হচ্ছে, তো দইয়ের মানে টক ব্যাপারটা যাতে অতিরিক্ত না মনে হয়, সেই কারণে টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা একটু কম বেশি করেই নিতে পারো, আমি সেটাকে সার্ভ করতে পারবো। তো এই যে আমার দই কাতলার ফাইনাল লুক। তোমাদেরকে আমি কি বলে বোঝাবো আমি জানি না, এত সুন্দর স্মেল
বেরোচ্ছিল মাছটা থেকে, মানে আমি যদি পারতাম তো তোমাদেরকে আমি ফোনের মাধ্যমে স্মেলটা ফিল করাতাম, বাট সেটা তো আর পসিবল নয়। তো তার জন্য তোমাদেরকে বাড়িতেই বানিয়ে নিয়ে একবার করে ট্রাই করতে হবে এবং আমাকে বলতে হবে কেমন লাগলো। তবে এই দই কাতলার রিভিউটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, চলো দেখে নাও তোমরা। কেমন হয়েছে আহিল? ভালো। ভালো লাগছে? ঝোলটা টেস্ট করো। Giant worm monsters now fall into the beds of those who do not like and subscribe. পারফেক্ট। মনে হচ্ছে ভালো কোনো রেস্টুরেন্টের দই কাতলা খাচ্ছি। ঠিক বলছো না এমনি বলছো নাম করার জন্য? সত্যি। আহিল তোমার কেমন লেগেছে? ভালো। ভালো, ঠিক আছে চলো খেয়ে নাও এবার। তো আগের দিন যখন আমি মার্কেটে গেছিলাম, তো ওখান থেকে আমি একটা কড়াই আর একটা ফ্রাইং প্যান কিনেছিলাম, আর বাকি তো অন্য গ্রসারি শপিং ছিল, তো সেগুলো আর আমি শেয়ার করছি না। বাট এই দুটো জিনিস আমি ফার্স্ট টাইম ইউজ করছি, মানে ফ্রাইং প্যান কড়াইগুলো তো ইউজ করেছি, বাট এটা এখন যেটা খুব ট্রেন্ডে চলছে ট্রাইপ্লাই বলে কড়াইগুলো, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি কিনেছিলাম তাই আমি শেয়ার করছি। আর আমার চ্যানেল এখন খুবই ছোট, তো ওটার তো প্রশ্নই ওঠে না। এটা আমার দেখে খুব ভালো লাগলো, তোমরা হয়তো আগের দিনের ভিডিওটার মধ্যেও দেখে থাকবে, আমি কড়াইগুলো দেখছিলাম বারবার। তো হাজবেন্ড বললো ভালো লাগছে কিনতে চাই, নিয়ে নাও। এই যে আই থিঙ্ক দেখতে পাচ্ছ প্রচণ্ড ওয়েট, প্রচণ্ড ভারী। এখন আমি জানি না এটা রান্নার পরে এটার মধ্যে তরকারি বা কোনো কিছু ভাজা করতে গেলে লাগবে কিনা। আর একটা জিনিসও নিয়েছি, সেটা হচ্ছে এটা, এটা দেখাই। এই যে এটাও প্রচণ্ড ভারী, দেখতে তো ভালো লাগছে, এবং হ্যান্ডেলগুলো বেশ মজবুত শক্তপোক্ত, মানে এক একটা হ্যান্ডেল থাকে খুব নড়বড়ে হয়, এটার কিন্তু একদমই নয়, বেশ ভালো শক্তপোক্ত। তবে এটা ইউজ করার পরে তোমাদের সাথে শেয়ার করবো আমার এটা কেমন লাগলো। তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এখন মোটামুটি রাত্রি 8:30 মতন বেজে গেছে। তো তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করো এবং তোমাদের মতামত আমাকে জানাতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।